প্রিয় দর্শক, আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে দল পেয়েছে মুস্তাফিজুর রহমান। আর দল পাওয়ার একদিন যেতে না যেতেই বিসিবিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তালবাহানা এবং নাটক। মুস্তাফিজুরের জন্য দুঃসংবাদ, আইপিএলের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরে আসতে হবে, না হলে মুস্তাফিজুরকে আইপিএল খেলতে যাওয়ার এনওসি দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এটা শুনে আপনার আমার যে কারোর রাগ উঠতে পারে, এটা স্বাভাবিক, কারণ পাপনের বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএলের খেলার জন্য ছাড়পত্র দেয়নি। কিন্তু এখন তো বোর্ডে পাপন নেই, এখন তো বোর্ডের সব গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আছে। তাহলে তারা কেন বোঝে না যে একটা প্লেয়ার আইপিএল খেলতে যাবে, তাকে কেন বাংলাদেশের সিরিজের জন্য আবারও ফিরিয়ে আনতে হবে? বাংলাদেশে কি আর মুস্তাফিজুর ছাড়া কোনো বলার নেই? বিসিবির সূত্রে জানা গেছে আইপিএলের ফুল সিজন খেলতে দেওয়া হবে না মুস্তাফিজুর রহমানকে। নিউজিল্যান্ড সিরিজের কারণে আইপিএল রেখে 10 দিনের জন্য দেশে ফিরবে টাইগার এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আইপিএলের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসবে, আবারও পাঠানো হবে। বাংলাদেশ ক্রিকেটাররা এনওসি নিয়ে সবসময় ভোগান্তিতে পড়ে। এই সমস্যা চলতে থাকলে ভবিষ্যতে আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগই পাবে না বাংলাদেশের কোনো ক্রিকেটার। মুস্তাফিজুরের মতো একটা রত্নকে যদি আমরা একবার হারিয়ে ফেলি, তাহলে আইপিএল আর বাংলাদেশি ক্রিকেটারদের খেলা লাগবে না। তো প্রিয় দর্শক, বাংলাদেশি ক্রিকেট বোর্ডের এই তালবাহানা নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।